করতে হবে আচ্ছা। এবং এই লগ বুকটা নিয়ে তখন ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা কল চলে আসছে দিদার নিউ ইয়র্ক থেকে। দিদার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দিদার, হ্যাঁ হ্যালো। বলুন। আচ্ছা, আমার ডাক্তার, আমার এখনো ডায়াবেটিস হয় নাই, ডাক্তার বলছেন যে আমাকে আচ্ছা ডায়াবেটিসের সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা তখন ছিল 100। আচ্ছা এখন এরপর আবার আমাকে ব্যায়াম করতে হলে আমি ব্যায়াম করতেছি রেগুলার। আচ্ছা এখন আবার মাপলাম 116। আচ্ছা আচ্ছা আপনার আপনার ফ্যামিলিতে কি ডায়াবেটিসের হিস্ট্রি আছে? না না, আমার মা বাবাদের কোনো ডায়াবেটিস কারণ নাই। আর আর আপনার বয়সটা কত হবে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্ন। হ্যাঁ 30, আচ্ছা 30, তো সেটাই। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আশা করি অনেক দর্শক উপকৃত হবেন। সেটা হলো, এটাকে বলা হয় প্রি ডায়াবেটিক কন্ডিশন অথবা বলা যায় গ্লুকোজ ইনটলারেন্স। যাদের ফাস্টিং সুগার 100 থেকে 125 এর মধ্যে আছে, আমরা এটাকে বলে থাকি গ্লুকোজ ইনটলারেন্স, অর্থাৎ কিনা প্রি ডায়াবেটিক কন্ডিশন। এই কন্ডিশনে যদি লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়াবেটিক ডায়েট মেনটেন করা যায়, তাহলে হয়তো এই ক্ষেত্রে তার ডায়াবেটিস নাও হতে পারে ভবিষ্যতে। সুতরাং এটা একটা সুন্দর প্রশ্ন। আর যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে আমাদের যারা ডায়াবেটিস পেশেন্ট যারা, তারা নিয়মিত তাদের সুগারটা চেক করেন না। এটা একটা বিরাট সমস্যা। সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আব্দুল নিউ ইয়র্ক থেকে আরেকটা প্রশ্ন। আব্দুল নিউ ইয়র্ক থেকে। আব্দুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রায় 14-15 বছর যাবত ডায়াবেটিস। আচ্ছা। তো আমি গত সপ্তাহে ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছে যে আপনাকে ইনসুলিন নেওয়া উচিত। তো এখন আমি 1 সপ্তাহ যাবত ইনসুলিন নিচ্ছি 10 মিলিগ্রাম করে। আচ্ছা। তো আমার ইনসুলিনের আগে পরীক্ষা করে দেখা গেছে খাওয়ার 2 ঘন্টা পরে আমার 200, 180 এরকম হতো। আচ্ছা। আর ফাস্টিং এর পরে 2 ঘন্টা, ফাস্টিং খাওয়ার পরে 2 ঘন্টা পরে হয়তো আপনার 153, 63 এরকম। আচ্ছা। এখন আর মাঝে মাঝে আমি উপলব্ধি করছি কিছুদিন আগে যে আমার পায়ের নিচের দিক দিয়ে মাঝে মাঝে চুলকাইতো। আচ্ছা। এখন আমার ডাক্তার সাহেব আমাকে বলছে যে আমার কিডনি কিছুটা ড্যামেজ হয়েছে মনে হয়, যে প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন এই ক্ষেত্রে